তুই আমার দুধে হাত দিচ্ছিস কেন? তোর ওই লাল টমেটো দুটো আমার অনেক ভাল লাগে। আমি আম্মুকে বলে দিব। ইস, আমিও বলবো। তুই আমার ঘুম ভাঙিয়েছিস। আম্মু, তোমার ছেলে আমারে মারছে। কি রে ইমন, তুই আমার মেয়েরে মারছিস কেন? ওই চুন্নি আমার সকালের ঘুমটা নষ্ট করে দিছে, তাই মারছে। আম্মু, তুমি আমারে বলছিলা যে ওরে ডাইকা আনতে, তাই ডাকছিলাম। ইমন, তুই রিপার কাছে এখন মাপ চাবি, না হইলে আজ তোর ভাত বন্ধ। কি মজা। ওকে, সরি, ভুলে গেছে। এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ আমার আম্মা চান এক কথার মানুষ। মাপ চাইছি তো কি হয়েছে, মারছে তো ওরা ধরা। তারপর ফ্রেশ হতে গেলাম। এবার পরিচয়টা দেয়া যাক। আমি ইমন, বাবা মায়ের একমাত্র দুষ্ট ছেলে। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করলাম সে হচ্ছে আমার ছোট চাচার মেয়ে। নাস্তা করার পর কলেজে যাচ্ছে। ওই ইমন, রিপারে স্কুলে দিয়ে তারপর কলেজে যাবি। পারবো না। কি বললি? কই কিছু না তো। ওকে, তাইলে যা। ওই চুন্নি, তুই একলা একলা যেতে পারস না? না। কুত্তি, আমার সাথে তো ঠিকই ঝগড়া করতে পারস, আর স্কুলে যেতে পারস না। নাটক। তুই যদি আমার সাথে এখানে ঝগড়া করিস তাহলে বাড়ি যেয়ে তোর নামে বিচার দিমু আম্মুর কাছে। কি বিচার দিবে? তুই সিগারেট খাইছিস আর মেয়েদের সাথে ডলাডলি করছিস। আমি আবার এটা কখন করলাম? সেইটা আমি আর তুই জানি, বাড়ির লোক তো আর জানে না। থাক বোন, আমি আর কিচ্ছু কমো না তোরে। এই তো লাইনে আইসো। ঝগড়া করতে করতে ওর স্কুলে চলে আসলাম। শোন, কোনো মেয়ের দিকে একদম তাকাবি না, আর তোর ওই বিড়িখোর বন্ধুগুলার থেকেও দূরে থাকবি। তোর কথায় নাকি আমি কলেজে যেয়ে 100 মেয়ে দেখবো, তাতে তোর কি? কি বললি? বাড়ি গিয়ে কি কিছু বলা লাগবে নাকি? এই না না, যা, তাকাবো না। এই তো ভালো ছেলে, টাইম মতো চলে আসবে এখানে, একসাথে যাব। আচ্ছা, বাই। ওকে, বাই। কলেজ শেষে রিপার স্কুলের সামনে যে ওর জন্য অপেক্ষা করতে লাগলাম। না নিয়ে গেলে আম্মা আবার আমার ধরে খবর করে দিবে। মনে মনে বললাম, না, ওর আসতে একটু দেরি হয়ে যাবে, যাই একটু সিগারেট টেনে আসে। সিগারেট কিনে কেবলে আগুন ধরাতে যাব, ঠিক তখনই শয়তানটা হাজির। কি রে, সিগারেট খাওয়া হচ্ছে? দাঁড়া, বাড়ি যাইয়ে নেই একবার, তারপর তোর ব্যবস্থা করছি। প্লিজ বোন আমার, কাউকে কিচ্ছু বলিস না। না না, কোনো কথা হবে না, বলবোই। তুই যদি বাড়ির কাউকে না বলিস তাহলে তুই যা যাবি তোরে তাই দিব। সত্যি? সত্যি। ওকে, তুই আমারে এখন রেস্টুরেন্টে নিয়ে যেয়ে খাওয়াবি। বোন আমার ভালো, আমার কাছে এখন টাকা নাই, রেস্টুরেন্টে আর একদিন যাব। তাহলে আমি সরি, বাড়ি গিয়ে সব বলে দেব। কুত্তি, আচ্ছা চল। এই তো গুড বয়। তারপর ওকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাড়ি আসলাম। হারামি কুত্তি বান্দর আমার 2000 টাকা শেষ করে দিল বাইরেতে যাওয়ার পর। জানো আম্মু, তোমার ছেলে আমার স্কুলের সামনে যে সিগারেট খায় আর মেয়ে দেখে খালি। কি, পড়াশোনা নাই সাইপাস খাওয়া শুরু করে দিয়েছিস? দাঁড়া, তোরে আজ। এই যে আম্মু, লাঠি নাও। রিপার বাচ্চা, সরি ছোট আম্মুর বাচ্চা, তোর খবর আছে। আম্মু যেই মারতে গেছে অমনি দৌড় দিলাম। দেখছো আম্মু, তোমার সামনে আমারে হুমকি দিয়ে গেল। রিপার আম্মু মানে আমার ছোট আম্মু এসে রিপার কান ধরে বলল, খালি শয়তানি করিস ছেলেটার সাথে। আমি দরজার ওই পার থেকে বললাম, ছোট আম্মু ছাড়বা না ওরে। তারপর দুপুরের খাওয়া দাওয়ার পর আমার রুমে শুয়ে কানে ইয়ারফোন দিয়ে অ্যালান ওয়াকারের ফেটেড গানটা শুনতেছিলাম। তখন দেখে চুন্নিটা আমার ঘরে। কিরে, তুই আমার রুমে কি করিস? এইটা যে তোর রুম, নাম লেখা আছে নাকি? নাম লেখা থাকতে হবে কেন? আমি এইটাই থাকি, সো এইটা আমার রুম। বললেই হইল। দেখ, আমার মন মেজাজ খারাপ করিস না, তোর কপালে কিন্তু দুঃখ আছে। কিসের দুঃখ? আমার সিগারেট খাওয়ার কথা না বলার জন্য তোর আমি রেস্টুরেন্ট থেকে খাওয়া আনছিলাম, তাও তুই বলে দিছিস কেন? ঠিকই করছি, আরো বেশি করে করব। দাঁড়া, তোরে আরো বেশি করে করাই দিছে। ও আম্মু গো, ও আব্বু গো, তোমার ছেলে আমারে মায়েরা ফেললো গো। মারলাম মাত্র 2টা কিল, আর এমন নাটক করতেছে মনে হচ্ছে ওরে কি মারে না মারছে। সাথে সাথে আব্বু আম্মু ছোট আম্মু হাজির। আব্বু বলল,
কি হয়েছে মা? তোমার ছেলে আমারে মারছে। কি রে মোর, তুই আমার মেয়েকে মেরেছিস কেন? তুই কি শয়তানি করছিস আগে সেটা বল। এমনি এমনি তো আর তোরে মারে নাই। এই বাড়িতে শুধু ছোট মেয়ে আমার ভালোবাসে, তাছাড়া আর কেউ না। নাটক বন্ধ কর। কান্না করে না মা, বল ওরা কি করলে তো শান্তি লাগবে। ওরে মারবো? এই মনে আম্মু, লাঠিটা নিয়ে এসো তো। থাক, মারা লাগবে না। মনে মনে বললাম, এ আবার তো ভালো হইলো কেমন করে? তাহলে কি করবো মা? তোমার ছেলেরে বলো ও যেন আমাকে বিকালে বাইকে করে ঘুরতে নিয়ে যায়। আমি পারবো না ওরে নিতে। হাব্বু, কি বলি? রেপারে তুই ঘুরতে নিয়ে যাবে, এটাই ফাইনাল? ঠিক আছে, আপু একবার যদি কোনো কথা ফাইনাল বলে সেটার কোনো নড়চড় নাই। তারপর বিকেলবেলায় দুজন ঘোরাঘুরি করে নদীর ধারে এসে বসলাম। এই ইমন, চল ফুচকা খাবো। খাবি তো খা, আমার কসকান। কারণ বিলটা তুই দিবি। হ্যাঁ, শতানি কামড়ে ঠেলে যে তুই খাবি আর আমি বিল দেব। তুই এখন আমার সাথে ফুচকাও খাবি এবং বিলও দিবি। পারবো না, ওসব ভাবি যাবে আমি খাই না। সো খাওয়া আর বিল দেওয়ার প্রশ্ন ওঠে না। আব্বুর কাছে বলবো নাকি? আব্বুরে বলতে হবে কেন? কি রে, তুতলাচ্ছিস কেন? কই? হইছে হইছে, আর ভাব নেওয়া লাগবে না। তারপর ও ফুচকা খাইলো আর আমি জাস্ট দেখলাম। এমন সময় আমার স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা। কি রে তন্নি, কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছে। এইখানে কি করিস? এই তো একটু ঘুরতে আসছে। কার সাথে আসছিস? ভাবির সাথে নাকি? আরে না, একাই আসছে। খুব ভালো। আমরা হাসাহাসি করে কথা বলছিলাম, কখন যে রিপা আসছে খেয়ালই করিনি। দেখি রিপা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে, মনে হয় আমার গিলে খাবে। রাগ দেখিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আমি তন্নিকে ভাই বলে ওর কাছে গেলাম। কিরে, না বলে চলেছে কেন? দেখলাম তুই বিজি, তাই চলে আসলাম। ভাই গুড। যার সাথে এতক্ষণ ঢলাঢলি করলি তারে তুলে ঘুরে বেড়া। আমার কাছে আসছিস কেন? ডলাডলি কই করলাম? আমি তো জাস্ট ওর সাথে হেসে হেসে কথা বললাম। কই, আমার সাথে তো এমন করে কখনো কথা বলিস না। ওর সাথে কেন অমন করে কথা বললি? আমি যার সাথে যেমন করে কথা বলি না কেন, এতে তোর কি? আর এত রাগার কি আছে? আমার কি মানে? আমার অনেক কিছু। অনেক কিছু মানে? তোর বোঝা লাগবে না। ওকে, বাই গুড। তারপর বাড়িতে যে খাওয়া দাওয়া করে রুম এসে রেস্ট নিচ্ছে আর ভাবছে তন্নির সাথে কথা বললাম আর রিপা তো রাখলো কেন। বিষয়টা ভাবনার। ধুর, ওই তার ছেড়া মাইয়ার কখন কি হয় ও নিজেও জানে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে আর অমনি কত্তিটা এসে হাজির। ফেসবুকে একটা ছবি দেখালো। ওই, তুই ওই মাইয়ার পিকে লাভ রিঅ্যাক্ট দিছিস কেন? আমি যাকে খুশি তার পিকে লাভ রিয়েক্ট দেব, তাতে তোর কি? আজ থেকে তুই কোনো মেয়ের পিকে লাভ রিঅ্যাক্ট দিবি না। তোর কথায় আমি এখন থেকে সুমাইয়া হলো আমার বান্ধবী, এক নম্বরের চিপকু, সবসময় পিছে লেগেই থাকে। পিকে বেশি করে লাভ রিয়েক্ট দেব। তোরে কিন্তু। কি করবে? আর আমি অন্য মেয়ের পিকে লাভ রিয়েক্ট দিলে তোরা তো চলে কেন? তোরে কে কইছে আমার জলে? মনে মনে বললাম, হ্যাঁ আমার জলে। তোর পাশে আমি কাউরে সহ্য করতে পারি না, জানি না কেন, কিন্তু তোর ভাগ আমি কাউরে দিতে চাই না। সকালে নাস্তা করে কলেজের জন্য বের হলাম। আম্মু, আমি কলেজে গেলাম। এই দাঁড়া, আমিও যাব। পারবো না তোকে নিতে। আমারে নিবি কেন? নিবি তো ওই শাকচুন্নিদের। শাকচুন্নিদের মানে? কিছু না আম্মু, ওই শাকচুনি তাড়াতাড়ি ওঠ, দেরি হয়ে যাচ্ছে। চল। যাওয়ার কিছুক্ষণ পর, ওই কুত্তি, তুই আমার সামনে এই কথা বললি কেন? বলবোই তো, তুই আমারে বাইকে নিলি না কেন তখন? সেটা আমার ইচ্ছা। আমারে নিবি কেন? নিবি তো শাকচুন্নি সুমাইয়াকে। হ্যাঁ নিমো, তাতে তোর কি? না, আমারে ছাড়া তুই কাউরে নিবি না। আসছে আমার মহারানী, ওনার হুকুম আমার শোনাই লাগবে। তারপর ওকে স্কুলে নামিয়ে দিয়ে আমি কলেজে চলে আসলাম। কলেজ শেষে রিপাকে নিয়ে বাড়িতে আসলাম। তারপর খাওয়া দাওয়া করে রুমে বিশ্রাম নিচ্ছে। এমন সময় রিপা আমার রুমে আসলো। কিরে জন্যে আমার রুমে কি মনে করে? কেন আসতে পারি না বুঝি? না, তা পারবি না কেন? এই অসময়ে আসলে তাই বললাম আর কি। একটা কথা ছিল।
বল, শুনতেছে। কাল আমার স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমি কি করব? মানে বলছিলাম যে তুই আমার সাথে একটু যাবি? আমি কি করতে যাব? আমার একা একা যাইতে ভালো লাগবে না, তাই তুই যাবি। ঢং, একা যেতে ভালো লাগে না। দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না, তাই ভালোই ভালোই বলতেছি, আমার সাথে চলো। বাব্বা, ভূতে ধরলো নাকি তোরে? হঠাৎ করে তুমি করে বলতেছিস। সেটা আমার ইচ্ছা, তুমি যাবা নাকি তাই বলো, না গেলে আব্বুর কাছে বলে দেব। থাক থাক, আব্বুর কাছে বলার দরকার নাই, আমি যাব। আর আমার কাছে তোর হাব ভাব ভালো লাগতেছে না কিন্তু। সত্যি যাবা? হ্যাঁ, না গিয়ে কি কোনো উপায় আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হইছে হইছে, এবার যা। আমার সাথে তুমি সব সময় এমন করো কেন? যাবি নাকি তিব্বতিটা লাগায়া? যাচ্ছি যাচ্ছি। পাগলি একটা। পরের দিন সকালবেলা। কিরে, হইলো তোর? আর 5 মিনিট। সেই সকালবেলা থেকে শুনছি 5 মিনিট। 5 মিনিট কি শেষ হয় না? এই তো আমি চলে আসছি। ওরে দেখে আমি পুরো ক্রাশ খাইছি। এক পলকে তাকে আছে ওর দিকে। কি হলো, এভাবে তাকায় আছো কেন? পরি দেখে। তোর কি যে বলো না। আমার মেয়েটারে পরীর মতো লাগতেছে। কিছুই বলো না আম্মু, একদম কাচের পেটে জ্বলানোর মতো লাগছে। তুমি সব সময় আমার সাথে এমন কেন করো? আমি সত্য পারি, সত্যি কথা বলি। কিন্তু তুমি এত স্টাইল করছো কেন? মেয়ে পটানোর ধান্দা আছে নাকি? হুম। তোমারে মাইরা সাইজ কইরা দিব অন্য মেয়ের দিকে তাকাইলে। পারলাম না তোমার এই কথাটা শুনতে। তোমারে আমি বলে মার শুরু করে দিল। স্কুলে যাওয়ার পর দেখে সব ডানা কাটে পড়ে। ওই হা করে কি দেখো অমন করে? চারিপাশে এত সুন্দরী, কোনটা থেকে কোনটা দেখবো? খুন করে ফেলবো যদি ওইসব শাকচুন্নিদের দিকে তাকাও। তোর সমস্যা কি, জ্বলে নাকি? আমার চলবে কেন? তাহলে একদল পরে দেখিয়ে আমাদের দিকে আসছে। এসে বলল, কি রে ডিপা, কেমন আছিস? আর এতক্ষণ লাগে আসতে? একটু লেট হয়ে গেল। লেট হবে না, ময়দা ঘষতে ঘষতে টাইম শেষ। তোমারে আমি বাড়িতে যাইয়া সাইজ করবো নে। এখন পরিচয় করাই দেই, এরা হচ্ছে আমার বেস্টু, নীলা, জান্নাতুল, শোভা আর দোস্তরা এ হচ্ছে আমার ড্যাশ ড্যাশ ড্যাশ। থাক, বলা লাগবে না, আমরা বুঝে নিছি। কি বলিস তোরা? বোঝা হয়ে গেছে। রাগানোর জন্য ওর বান্ধবীদেরকে আন্টি বলে রাখলাম। কি বুঝলে আন্টিরা? আমাদের কোনো দিক থেকে আন্টি মনে হয়? কথা বলা দেখে আন্টিরা যেমন সব কথা অল্পতেই বুঝে যায়, তেমনি তোমরা বুঝে গেলা, তাই বললাম আর কি। চল, অনুষ্ঠান শুরু হবে। ভেতরে গিয়ে বসলাম। অনুষ্ঠান শুরু হয়ে গেল। আমার পাশে রিপা, তারপর তার বান্ধবীগুলো। সবাই অনুষ্ঠান দেখায় ব্যস্ত, ফোন টিপাটিপি করতেছি। তখন দেখি একটা মেয়ে আমার দিকে তাকায় আছে, কিন্তু আমি আনইজি ফিল করতেছিলাম। হঠাৎ দেখি মাইয়াটা আমাকে চোখ মারলো। না, আর এইখানে থাকা পসিবল না। রিপা, তুই অনুষ্ঠান দেখ, আমি বাইরে আছি। কোনো সমস্যা? আরে না, এমনি। আচ্ছা বাইরে যাও, আমি আসতেছি। ওকে, আমি বাইরে চলে আসলাম। ও আল্লাহ, ওই মাইয়াটা দেখি পিছে পিছে চলে আসছে। আচ্ছা, মুসিবতে পড়লাম তো। মেয়েটা পেছন থেকে ডাক দিল। এই যে শুনছেন? জি, আমাকে বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কেউ নাই। ও তাই তো, বলেন, কি বলতে চান? আমি নীলা। তো আমি কি করতে পারি? না, এমনি পরিচিত হতে আসলাম। ও, আমি ইমন। আপনাকে তো আগে স্কুলে দেখি নাই। আমি এখানে গেস্ট, বোনের সাথে আসছে। ও তাই বলেন? হুম। একটা কথা বলার ছিল। বলেন। আপনাকে আমার খুব ভালো লাগে। আমি কথাটা শোনার চাইতে রিপাকে দেখে বেশি অবাক হয়েছে। ও এখানে আসলো কখন? দেখি রেগে অস্থির। এইটা তোর আবার নতুন কি? তোর তো সব ছেলেরই ভালো লাগে, তাই না? রিপা, তুই এখানে কি করিস? যা এখান থেকে, দেখিস না কথা বলতেছি। কথাটা বলতে যতটুকু দেরি, রিপা ওর চুল ধরতে একটুও দেরি করেনি। চুন্নি, তোর কত বড় সাহস! তুই আমার সামনে আমার ইমনের সাথে কথা বলিস আর আমারে যাইতে বলিস? তোর সাহস কত?
এদিকে মেয়েটাকে ছাড়ানোর জন্য টানাটানি করতেছি। অবস্থা খারাপ দেখে রিপাকে ছাড়ানোর জন্য চেষ্টা করলাম। রিপা ছাড়, কি করছিস? লাগতেছে তোর। না, ওরে আমি ছাড়বো না। ওর কত বড় সাহস! রিপা সিনক্রেট করিস না, ছাড়। এবারের মতো ছেড়ে দিলাম, আর একবার যদি দেখি তোরে খুন করে ফেলবো। রিপা চল বাড়ি যাই। চল বাড়ি চল, বাড়ি যেয়ে তোরে আমি দেখতেছি। আগে বাড়ি চল। তারপর বাড়ি চলে আসলাম। কুত্তা, তোরে বলছিলাম না কোনো মেয়ের সাথে কথা বলবি না? কেন তুই কথা বললি? ওই মেয়ে তো আমাকে ডিস্টার্ব করছিল। মিথ্যা কথা বলবি না, আমি দেখছি তোরে, তুই হেসে হেসে কথা বলতেছিলি। লুচ্চা পোলা, মেয়ে দেখলেই লুচ্চামি করতে মন চায়। বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। কে বেশি বেশি হয়ে যাচ্ছে? যেটা সত্যি সেটাই বলছি। লুচ্চারে তো লুচ্চাই বলবো। হ্যাঁ, এইটারই তো বাকি ছিল। বলে কান্না করতে করতে চলে গেল। গিয়ে রুমের দরজা অফ করে দিল। আমিও ঘুমিয়ে পড়লাম। দুপুরবেলা আম্মু ডাকলো। ইমন ওঠ, ভাত খাবি না? আসতেছি, যাও। ও খাইতে আসেনি? কই একবার ডাকতে আসলাম, আসতেছে না, বলতেছে আসছে। ওই তো চলে আসছে। আম্মু খাইতে দিবা নাকি যাব? দিতেছি দিতেছি। খাওয়া দাওয়া করে রুমে এসে শুইলাম। আর ভাবছিলাম এই মেয়ের কি হয়েছে, কিচ্ছু বুঝছি না। আগের মতো ঝগড়া করে না, তুই থেকে তুমি করে বলে। আমার সাথে কোনো মেয়েকে দেখলে সহ্যই করতে পারে না। ব্যাপারটা কি তাহলে সামথিং সামথিং? ধ্যাৎ, কি ভাবছে? হয়তো অন্য কিছু। এমন সময় রিপা আমার রুমে হাজির। বলল, কি করো? শুয়ে শুয়ে ভাবতেছে। কি ভাবছো? মানুষজন এত পরিবর্তন কেমনে হলো? সেটা মানুষজনের না বুঝলেও হবে। আচ্ছা, বিকেলে একটু আমার সাথে। কই যাব? এমনি ঘুরতে যাব। যাইতে পারি, কিন্তু আমি কোনো বিল দিতে পারবো না। তুমি এত কিপটা কেন? আমি কি হাজার হাজার টাকা বিল করি নাকি যে অমন করো? বলা কি যায়? কিপটা। আচ্ছা যাও, বিলে আমিই দিব। আলহামদুলিল্লাহ, তাহলে যাওয়া যায়। বিকেলবেলা বাইরে যাওয়ার জন্য রেডি হলাম। কি রে, হলো তোর? আরে দাঁড়াও, হয়ে গেছে। দেখ, বেশি করে সাজলে আমি কিন্তু যাব না। কই বেশি সাজলাম? বলতে বলতে রুম থেকে বের হলো। গোলাপি কালারের একটা শাড়ি, সাথে সব ম্যাচিং করা ব্লাউজ। উফ, ওকে সে লাগছে। মা ডালা রে, তুই এত কিউট কবে থেকে হলি রে? ধুর, কি বলো? সত্যি ক্রাশ খাইছে। ওই হচ্ছেটা কি? হ্যাঁ, আম্মু, তোমার মেয়েরে এত কিউট লাগতেছে কেন? ফাজিল ছেলে। আম্মু থাকো, আমরা গেলাম। সাবধানে যাস। ডাইনিং রুমে বাইরে সবাই বসা। হঠাৎ ছোট আম্মু বলল, আজ যদি বাবা মা বেঁচে থাকতো। হ্যাঁ রে ছোট, আমাদের এখনো উচিত তাদের স্বপ্নটা পূরণ করা। কি বললিস হাকিম? আবু রিপার বাবাকে মানে ছোট চাচাকে কথাটি বলল। আমার ছোট চাচার নাম হাকিম। কিন্তু দুইজনের তো একদম মিল নাই। মিলানোর বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি? ছোট আম্মু গোপনে সবাইকে কি যেন বলল। এদিকে আমি আর রিপা বাইকে করে ঘুরতেছে। আজ কেন যেন ওর নিয়ে ঘুরতে ভালোই লাগছে। অন্য সময় একদম বিরক্ত লাগতো। আগেও যা বলতো তার বিপরীতটা করতাম। এখনো সব কথা শুনতে ভালোই লাগে। আমার কি হয়েছে? ওরা কি ভালোবেসে ফেললাম? না না, এ হতে পারে না। ও হয়তো আমার ভাইয়ের চাইতে বড় জোর ভালো বন্ধু ভাবতে পারে। ধর, উল্টাপাল্টা চিন্তা বাদ দে। অন্যদিকে ও কি কিছুই বুঝে না, নাকি বুঝেও না বোঝার ভান করে? সন্ধ্যাবেলায় বাড়ি আসলাম। দুইজনের ঘোরাফেরা কেমন হলো? আমি তো কখন থেকে বলছিলাম বাড়ি চল, তোমার মেয়ে আসতে চাচ্ছে না, তাই লেট হলো। ওই হারামি, তুই কখন এই কথা বললি? হয়েছে, আর ঝগড়া করে দরকার নাই। বুঝলাম না, বাড়িতেই কি খালি এমন ঝগড়া করিস নাকি রাস্তায়ও? তোমার ঝগড়াটে মেয়ে সব জায়গায় আমার সাথে ঝগড়া করে। কুত্তা, হারামি। এই বলে আমার পিঠের উপর 2 কিল দিয়ে চলে গেল। দেখলাম কে ঝগড়া করে। হ্যাঁ, দুইটারই চেনা আছে। রাতের খাবার খেতে বসছে। পেতনিটা আমার সামনে চেয়ারে বসলাম, খাচ্ছে। হঠাৎ পায়ে সুরসুর অনুভব করলাম। তাকিয়ে দেখে হারামিটা মিটমিট করে আসছে। বুঝতে বাকি রইল না যে রিপাই শয়তানি করছে। তখন আর কিছু বললাম না। খাবার শেষ করে একটু পর রিপার রুমে গেলাম। কে আসছে গো আমার রুমে? চা নাস্তার ব্যবস্থা করব নাকি? ফাজলামি করিস হারামি?
তা কি মনে করে আমার রুমে আসলি? বল একটু শুনি। ওই খাওয়ার সময় সুরসুরে দিতেছিলে কেন? আন্দাজে প্রমাণ আছে? প্রমাণ? তারপর রুমে চলে আসলাম। এক ঘুমে সকাল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রিপা আমার রুমে। গুড মর্নিং বাবু। গুড মর্নিং। ওয়েট, তুই আমার কি বললি? কই কি বললাম? গুড মর্নিং বললাম। আমি কি তাহলে ভুল শুনলাম? তুই যে কানে কম শুনিস সেটা জানতাম না তো। হর সর, যা তো, ঘুমাবো। সকাল হয়ে গেছে, এখন কিসের ঘুম? আমি আরো ঘুমাবো। দাঁড়া, তোর ঘুম ছুটাইতেছি। উঠবি নাকি পানি ঢালবো? ধুর, ভালো লাগে না। উঠবি নাকি দিব? উঠতেছে। দ্যাটস লাইক এ গুড বয়। তারপর সকালে নাস্তা করতে গেলাম, যে দেখি কেউ নেই। রিপা, সব গেছে কই? সব গেছে মার্কেটে, তুই আর আমি খালি বাড়ি। তুই থাকলি কেন? তুইও যাইতে। আমার যাইতে বলছিল, আমি যাই নাই। কেন গেলে না কেন? আমি গেলে তুমি তো না খেয়ে থাকতা, এর জন্য থাকলাম। তোরে কইছে আমি না খেয়ে থাকতাম? রান্না তো করে রেখে গেছে। কিন্তু যা রান্না করছে আজ, তুমি তো আবার সাহেব, তা খাও না। ও, তাহলে তো সত্যিই ভালো কাজ করেছে আমার বোনটা। এই খবরদার, আমারে বোন বলবি না। বোন বলবো না তো কি বলবো? কেন, আমার নাম নাই? ওকে ওকে, এত রাগার কি আছে? আর একদিন যদি শুনি বোন বলছস, তাইলে তোরে কি করবে? ধরে একটা কি একটা? চুম্মা দিয়ে দিমু। কি বললি? কিছু না। তাহলে তো আলহামদুলিল্লাহ, ভালো। দে, এবার ভাত খেতে দে। হ্যাঁ দিতেছি, খেয়ে আমারে উদ্ধার করেন। আমার কি হইলো, রেগে গেলি কেন? সেটা লোকজনের না জানলেও হবে। না জানলে যখন হবে তখন জেনার কি করব? চুপচাপ খাচ্ছে, আর বুঝতেই পারতেছে পেটে খালি ডাকতেছে। তুই খাইছিস? খাওয়া দাওয়া শেষ করে এখন দরদ দেখাচ্ছে। আমি কি জানি নাকি তুই না খেয়ে রয়েছিস? তা জানবা কেমনি? রাগারাগি না করে আয়, খেতে বস। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে, এমন সময় রিপা আছে। আচ্ছা, একটা সত্যি কথা বলবা? কি কথা? আমারে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। সত্যি? কিন্তু শুধু বোন হিসেবে। তোমারে বলছি না আমারে বোন বলবা না? তাহলে কি বলবো? জানি না। ওর রাগে মুখটা দেখতে যা লাগতেছিল না, ও মাই গড। দুজনে চুপচাপ। আচ্ছা, তুমি কি কিছুই বোঝো না? কি বুঝবো? সত্যিই কিছু বোঝো না? না তো, তুই বুঝাই বল, তাহলে তো বুঝবো। আমি আর সহ্য করতে পারতেছি না। কি সহ্য করতে পারতেছিস না? ওই কুত্তা শোন, আমি তোরে ভালোবাসি। কবে আর কেমনে? অনেক আগে থেকে। কিন্তু আমি তো তোর ভালোবাসি না। কি বললি? ঠিকই বলতেছে। দেখো, এমন করো না, আমি তোমারে ছাড়া বাঁচবো না। ধুর, সিনেমা ডায়লগ বন্ধ কর, যা তো, আমি এখন ঘুমাবো। রিপা কাঁদতে কাঁদতে চলে গেল ওর রুমে। আমি হাসছি। পরে মনে পড়লো, এখন যে যদি কিছু উল্টাপাল্টা করে বসে। দিলাম ওর রুমের দিকে একটা দৌড়, গিয়ে দেখি দরজা বন্ধ। যে ভয়টা পাইছিলাম সেটাই হয়েছে। রিপা, দরজা খোল। কি করতে আসছিস তুই? চলে যা। দেখ, তুই আগে দরজা খোল। পারবো না। তাড়াতাড়ি খোল দরজা, আর উল্টাপাল্টা কিছু করবি না খবরদার, তাহলে কিন্তু বিয়ে করবো না। সাথে সাথে দরজা খুলে বেরিয়ে আসলো। বলল, কি করবি না? কই কিছু বলে নাই তো। মিথ্যা কেন বলো? মিথ্যা কই বললাম? আমি স্পষ্ট শুনছি, তুমি বলছো উল্টাপাল্টা কিছু করলে বিয়ে করবা না। শুনছিস যখন, তাহলে আবার জিজ্ঞেস করিস কেন? রিপার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কি করিস? ছাড় ছাড়। আমি আমার বাবুটাকে একটু জড়াই ধরছি, এতে তোমার কি? বিয়ের আগে নো হাঙ্কি পাঙ্কি, বুঝলাম? না না, একটু একটু প্লিজ। ওকে। তোর ফাসিল মাইয়া। আচ্ছা, প্রথমে বললে তুমি আমারে ভালোবাসো না, তাহলে কি হইলো যে এখন এত তাড়াতাড়ি ভালোবেসে ফেললা?
আমি তোরা অনেক আগে থেকে ভালোবাসি। হারামি কুত্তা, তাহলে বলো নাই কেন? তোমার দিয়ে প্রপোজ করবো এর জন্য। কি ফাজিল পোলা রে। হ্যাঁ, তোমারই তো। তুমি খুব ফাজিল। তুমি আমারে যেহেতু ভালোই বাসতা, তাহলে ওই মেয়েদের সাথে ডলাডলি করতে কেন? সবই তোমার দেখানোর ছিল এবং শিওর হইতেছিলাম তুমি আমার ভালোবাসো কিনা। হারামি একটা, অনেক কষ্ট দিছো। এখনই কি ঝগড়া করবা? না গো, আর করব না। আমি কিন্তু সবসময় ঝগড়া করব। দুষ্টু কোথাকার। সকাল থেকে গল্প করতে করতে কখন যে দুপুর হয়ে গেল টেরই পাইনি। দেখো তো কি কলিং বেল বাজায়। আম্মুরা আসছে মনে হয়। আম্মু, তোমরা আমার মতো নিরীহ বাচ্চারে এই পেতনির কাছে রেখে গেছো, একটু মায়া হইল না? আজ বিয়ে দিলে কাল এক বাচ্চার বাপ, আবার বলে বাচ্চা। তোরা কি সারাদিন ঝগড়াই করলি নাকি? বাদ দাও তো ওদের কথা। কোনো কাজ কাম নাই, খালি ঝগড়া করা। আব্বু, তুমিও একই কথা বললা। এইভাবেই ভালোবাসার মাঝে যাচ্ছিল আমাদের দিনগুলি। কখনো ঝগড়া, কখনো অভিমান, আবার কখনো কেয়ারিং। একদিন, আরে ভাবি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। ভালো থাকলে ভালো। সেটাই তো যে জন্য আসা আর কি, আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কিসের প্রস্তাব ভাবি? আপনার মেয়ে রিপার বিয়ের ব্যাপারে। ওকে আমরা আমাদের ঘরের বউ বানাতে চাই। আসলে হয়েছে কি, রিপা আর রিমনের বিয়ে অনেক আগে থেকে ঠিক করা আছে। কিন্তু আমার জানা মতে ওরা তো সব সময় ঝগড়া করে। সেটাই তো, দেখি কিভাবে ওদের চার হাত এক জায়গায় করা যায়। দেখেন, আর সরি। ওকে, ব্যাপার না। তাহলে আজ উঠি। কিছু তো খেলেন না। আজ উঠি, আর একদিন খাবো। ঠিক আছে। তিনি চলে গেলেন। আম্মু আসলো। কে এসেছিল ছোট? মিসেস খান। কি করতে আসছিল? রিপার বিয়ের ব্যাপারে। সব ভালো করে বলে দিয়েছিস তো? বলে দিছি। ওদের ব্যবস্থা তাড়াতাড়ি করতে হবে। সেদিন আর বাকি নেই। বুঝলাম না। ওরা ঝগড়া করে ঠিকই, কিন্তু তলে তলে অনেক দূর। সেদিন দেখি দুজন এক জায়গায় শুয়ে শুয়ে মনের সুখে গল্প করতেছে। ও, এত দূর? আসল খেলা তো কাল দেখাবো। এইভাবে যাচ্ছিল দিন। সবাই ডাইনিং টেবিলে বসে আছে, পেপার পড়ছিলাম। তখন রিপা এসে আমার পেপারটা নিয়ে চলে গেল। ওর দিকে চোখ গরম করে তাকালাম, আর ও আমার ভেঞ্চি কেটে চলে গেল। তোমরা সবাই শুনো। কি হয়েছে ছোট আম্মু? আমাদের রিপার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব আসছে। ছেলে বিদেশ থাকে, বাবা মায়ের একমাত্র ছেলে। বলেছে বিয়ের পর রিপাকে বিদেশে নিয়ে যাবে। বাহ, খুব ভালো তো। মেয়েটারে ভালো জায়গায় বিয়ে দিলে তো ভালোই হবে। আমি এখন বিয়ে করতে পারবো না। কেন, সমস্যা কোথায়? আমি বলছি না, আমি এখন বিয়ে করব না। উপযুক্ত কারণ দেখাতে হবে, তাছাড়া এত ভালো ছেলে হাতছাড়া করতে পারবো না। রিপা আমার দিকে তাকিয়ে আছে। ইমন, তুই কিছু বলছিস না কেন? আমি নিশ্চুপ, কারণ কিছু বলার নেই। হয়তো ওই ছেলের সাথে বিয়ে হলে রিপা ভালো থাকবে। ও কি বলবে? তাহলে এটা ফাইনাল, ওই ছেলের সাথে রিপার বিয়ে হচ্ছে। ইমন, তুমি বলছো না কেন যে আমরা একে অপরকে ভালোবাসি, দুজন কেউ কাউকে ছাড়া বাঁচবো না? তুমি কেন বলছো না? আমরা কত কিছু প্ল্যান করছি। এসব কেমনে কি? সব সময় তো ঝগড়া করিস তোরা। তলে তলে তাহলে এত দূর? ছোট আম্মু শোনো, তোমার ওই বিদেশওয়ালা ছেলে হয়তো বেশি টাকা আয় করে, হয়তো বড়লোক, কিন্তু রিপা সেখানে সুখী হবে না। আমি হয়তো অত টাকা আয় করতে পারবো না, তবে তোমার মেয়েকে সুখী রাখবো। সবাই এক অপরের দিকে তাকিয়ে একসাথে হেসে দিল। ছোট, তোর বুদ্ধির জবাব নাই। বলতে হবে বুদ্ধিমতী মহিলা। আমি আর রিপা অবাক হলাম, একসাথে বললাম, বুদ্ধি মানে? আমি তো অনেক আগে থেকেই বিষয়টা খেয়াল করছিলাম, কিন্তু শিওর ছিলাম না। এখন শিওর হলাম। তাছাড়া তোদের দাদু অনেক আগেই তোদের বিয়ে ঠিক করে রাখছিল। কিন্তু তোদের বিয়ে দিতাম কেমন করে সেটাই ভাবতাম। তোরা সবসময় ঝগড়া করতি। তোর ছোট আম্মু এই কথা বললো, আমরা বিশ্বাস করছিলাম না। তাই এক ঢিলে দু পাখি মারলাম।
সবাইকে বিশ্বাসও করালাম, আবার তোদের হাতে নাতেও ধরলাম। আর দেরি করা ঠিক হবে না, আজই সব ঝামেলা শেষ করে দিই। কি ঝামেলার কাজ আম্মু? আজই তোদের বিয়ে দিয়ে দিই। এত তাড়াতাড়ি করে কি আছে? না, তাড়াতাড়ি করিয়ে দাও। তোমাদের ছেলে যদি অন্য কারোর হয়ে যায়। বাবা, এই শুনছো, তাড়াতাড়ি কাজে ডেকে আনো। বিয়ে তো একবারই করব, কিছু কেনাকাটা করতে হবে না? সেই কাজ সকালে করে আসছি, তাহলে আর কি। তারপর রাতে ঘরোয়াভাবে বিয়েটা হয়ে গেল। অবশেষে চাচাতো বোন আদরে বউ হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছে, যেতে ভয় করছে। যে ঝগড়াটা মেয়ে কি যে করি। বউকে ফুটিয়ে ঢুকলাম বাসর ঘরে। রুমে ঢুকতেই ও আমার পা ধরে সালাম করলো। বেঁচে থাকো বৌমা। তুকু বউ। ওই হারামি, আমারে তুই বৌমা বললি কেন? সিনেমা দেখতে দেখতে মুখস্থ হয়ে আছে। আমি তোরে সিনেমা দেখাইছি? এই রিপা, আমার দিকে আগা মারা। আগাইলে কি করবা? আমি কিন্তু চিৎকার করব। করো। কি ভিলে মেরে বাবা। আম্মু বাঁচাও বলতে যাব, কিন্তু আর বলতে পারলাম না। রিপার দুই ঠোঁট এক করে দিল আমার সাথে। ও আমার ইচ্ছা লুটে নিল। আপনারা এখন কি করছেন? আমরা এখন ফ্যামিলি প্ল্যানিং করব। আল্লাহ হাফেজ।